কেকেআরকে কি আমরা কে হার বলতে পারি? কারণ জিতে যাওয়া ম্যাচ কিভাবে হারতে হয় কেকেআরকে না দেখলে হয়তো এটা বোঝা যেত না। কেকেআর কি ম্যাচ জিততে পারছে না, নাকি ম্যাচ জিততে চাইছে না? কারণ ফ্যানরা যতবার আশা করছে ততবারই ফ্যানদের আশা ভেঙে দিচ্ছে কেকেআর। কারণ যতবারই কেকেআর হেরে যাচ্ছিল ফ্যানরা ততবারই আশা করছিল যে পরের ম্যাচটা হয়তো জিতবে, কিন্তু পরের ম্যাচেও সেই একই ফলাফল। কলকাতা না আগে ব্যাটিং করে জিততে পারছে, না পরে ব্যাটিং করে জিততে পারছে। কোনো ম্যাচে মনে হচ্ছে যে কলকাতার ব্যাটিং লাইন আপ খারাপ, আবার কোনো ম্যাচে মনে হচ্ছে যে কলকাতার বোলিং লাইন আপ খারাপ। কালকে কেকেআর ভার্সেস এলএসজি ম্যাচে ঠিক সেরকমই হয়েছিল। কালকের ম্যাচেও কলকাতা যখন প্রথমে ব্যাটিং করতে আসে তখন প্রতিদিনের মতোই অজিঙ্কা রাহানে আর ফিন অ্যালেন ওপেনিং করতে আসে। আর শুরুতেই ফিন অ্যালেনের সাথে ঠিক সেটাই হয়েছিল যেটা প্রতিদিন হয়ে থাকে। 8 বলে মাত্র 9 রান করে ফিন অ্যালেন প্যাভিলিয়নে ফিরে যায়। তারপর ব্যাটিং করতে আসে আঙ্ক্রিশ রঘুবংশী, তারপর অজিঙ্কা রাহানে আর আঙ্ক্রিশ রঘুবংশীর মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে, যেখানে অজিঙ্কা রাহানে করেছিল 24 বলে 41 রান, যার মধ্যে ছিল 2টি 6 ও 4টি 4। আর আঙ্ক্রিশ রঘুবংশী করেছিল 33 বলে 45 রান, যেখানে ছিল 2টি 6 ও 5টি 4। তারপর অজিঙ্কা রাহানে ও আঙ্ক্রিশ রঘুবংশী দুজনেই আউট হয়ে যায়। তারপর মাঠে আসে ক্যামেরন গ্রিন করে 24 বলে 32 রান। তারপর মাঠে আসে রিঙ্কু সিংও ভালো কিছু করতে পারেনি। 7 বলে মাত্র 4 রান করে আবেশ খানের বলে বোল্ড আউট হয়। তারপর মাঠে আসে রুবমান পাওয়াল করেছিল 24 বলে 39 রান। কেকেআরের এই ছোট ছোট পার্টনারশিপগুলির কারণেই কেকেআর 20 ওভারে 4 উইকেট হারিয়ে করেছিল 181 রান। তারপর 182 রানের লক্ষ্যমাত্রা নিয়ে লখনৌ সুপার জায়ান্টস যখন ব্যাটিং করতে আসে, মিচেল মার্শ আর এডেন মার্কারাম বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি। মিচেল মার্শ করেছিল 11 বলে 15 রান আর এডেন মার্কারাম করেছিল 15 বলে 22 রান। তারপর দুজনেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তারপর আসে ঋষভ পান্ত বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি। 9 বলে মাত্র 10 রান করে ঋষভ পান্ত আউট হয়ে যায়। তারপর মাঠে আসে আয়ুষ বাদুনি 34 বলে 54 রানের একটা সুন্দর ইনিংস খেলেছেন। তারপর আসে নিকোলাস পুরান 15 বলে 13 রান করে আউট হয়ে যায়। তারপর মাঠে আসে মুকুল চৌধুরী। তখন সবাই ভাবছিল যে লখনৌ এ জায়গা থেকে আর ম্যাচ জিততে পারবে না, কিন্তু মুকুল চৌধুরীর অসাধারণ ইনিংসের কারণে লখনৌ এই হেরে যাওয়া ম্যাচটাও জিতে নিল। মুকুল চৌধুরী 57 বলে 54 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, যেখানে ছিল 7টি 6 ও 2টি 4। মুকুল চৌধুরীর এই দুর্দান্ত ইনিংসের কারণে লখনৌ সুপার জায়ান্টস হেরে যাওয়া ম্যাচটাও জিতে নিল। আর এখান থেকেই কলকাতার বোলিং লাইন আপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কলকাতার বোলাররা লখনৌর একটা বোলারকে আউট করতে পারেনি, যার কারণে জিতে যাওয়া ম্যাচটাও কলকাতাকে হারতে হয়েছে। আর এই ম্যাচটা জিতেই লখনৌ সুপার জায়ান্টস 4 পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। আর কেকেআর মাত্র 1 পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের 9 নম্বরে। আর মনে হচ্ছে যে এখান থেকে কলকাতার জন্য বাউন্স ব্যাক করাটা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ 4 ম্যাচ খেলে কেকেআর পয়েন্ট মাত্র 1। তাহলে কি কেকেআর এখান থেকে বাউন্স ব্যাক করতে পারবে আর প্লে অফে তাদের জায়গা করে নিতে পারবে? কারণ কেকেআরের জন্য এখন সব কিছু একটু কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। তো তোমাদের কাছে একটা প্রশ্ন, কেকেআর কি এখান থেকে বাউন্স ব্যাক করতে পারবে আর প্লে অফে নিজেদের জায়গা করে নিতে পারবে? এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।